সন্তোষপুর লেকের ধারে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আগে এই ওয়ার্ডের অনুষ্ঠান চলছে। আগে এই ওয়ার্ডের প্রধান ছিলেন সঞ্জয় দাস, পৌরপিতা। বর্তমানে যারা অনুগ্রহ করে শুনবেন, তো বন্ধ করে এই মেলায় আসছে তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে এই মেলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা দিয়ে এবার বেশ কিছু আরো স্টল হয়েছে, যেটা কল্পনা এই মেলাকে এগিয়ে নেওয়ার জন্য টাকা দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ, যারা শিব মন্দির দিয়ে ঢুকছেন বা অন্য জায়গা দিয়ে ঢুকছেন, শিব মন্দির দিয়ে বেরোবেন না। আচ্ছা, বেরোবো না। মঞ্চের পেছনের রাস্তা দিয়ে না বেরিয়ে আপনারা এই রাস্তা দিয়ে, আমাদের বাঁ দিকের মঞ্চের বাঁ দিকের রাস্তা দিয়ে, এখানে ফুটবল হয়, খাবারের দোকান হয়, এই দিক দিয়ে বেরিয়ে আরো বল না, পৃথিবী ছেড়ে বেরিয়ে যান। বড় চোদ না, পৌষ মেলা করছে। পৌষ মাস শেষ হয়ে গিয়ে মাঘ মাস পড়ে গেছে, এরা পৌষ মেলা করছে। তৃণমূলেই আমলেই সম্ভব, অশিক্ষিত। আর ওই সার্টিফিকেটগুলি না হলে তোকে তোর সিডিসি ওঠানো যাবে না। ইন্দ্র রে, আর যাই করিস এইটা ডোবাবি না। আমি কোন মুখে এই কথা বেরোলো আমার মুখ দিয়ে? ছি ছি ছি। আরে দাদা, আমি তো খেয়েছিলাম, তো তোরা যা বলেছিস সব হ্যাঁ বলেছি। তুই পাগল? হ্যাঁ, তোকে জেলে দেওয়া হবে জানিস? হ্যাঁ, হয়তো অফিসে আর কারো যে অ্যাপয়েন্টমেন্ট হতো তারা হবে না, বলবে এইটা তোমার করে জরিমানা হবে। হ্যাঁ দেখো, সেই ইয়ের মতো, অজয় নগরের মতো। কোথায় দাদা? আমি এখন ঘুরছি দাদা। আরে আমিও শুধু হাসছি রে। ও আচ্ছা দাদা, আমি ঘুরছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। দেখ, এমন একটা জিনিস কোথাকার, তাকে হয়তো চিনি না, তার কথা নিয়ে এসে আমাকে ভাবাবে। কোনো কিছু না, তোর ফাইল থেকেই গুটিয়ে গাটিয়ে প্রশ্ন করবে। আজকে যেমন আমাকে বারবার প্রশ্ন করছে এই কাকুলি মজুমদার কি, তারপরে সন্ধ্যা গুহর, সেটাই বা কি? তোমার পিসে মশাইয়ের নাম কি? দেখ মা সরস্বতী, দেখ বিদ্যা বুদ্ধি তো হলো না তোর। এই সময়টা বুঝতে পারছিস না ইন্দ্র, এই সময় প্রেমের মরশুম, বাতাসে প্রেম বইছে। দেখলি না ওই খালের পাশে গন্ধ শুকতে শুকতে কত লোক প্রেম করছে খালের ওখানের বেঞ্চিতে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। না, আমি খাবো না। বেরোবো না কোথাও, জানাই তো পুরো তুমি আমি তো লক করে দিলে, আমি মাছ তো শেষ হয়ে গেল। ওর মনের মতো আছি, একটা মাথায় টেনশন নিয়ে চলছি যে আমার কিছু করতে হবে, এটা নিয়ে এগিয়ে যাচ্ছি। কিছু তো করতেই হবে ইন্দ্র, এইভাবে তো দিন চলতে পারে না।
হ্যাঁ কৌশিক দা ঘোড়া 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 একটু গাড়িটাকে একদম ওই কিনার দিয়ে নিয়ে কৌশিক দা নেমেছে ওইখানটায় সাদা কালো ওই যে কালো সাদা ড্রেস পরা লোকটা ওটা কৌশিক দা। কৌশিক বলে দা কোথায় ঢুকছে কোথায় দেখতে পেয়েছিস? পিছু নেওয়া যাবে? আরে লম্বা করে একটা কালো কোথায় লোকটা দাঁড়িয়ে আছে ওখানে? ঘোড়া তো একবার আস্তে করে পাশ দিয়ে গিয়ে দাঁড়াও বন্ধু কালকে ধাক্কা মেরো আজকে কোনো কথা বলো না বলো না বলো না। না এটা নয় এটা নয় এটা নয় কিছু নিস না। সামনে কি পুজো হচ্ছে ওখানে চল কিন্তু এটা কৌশিক নয় কৌশিকদার কাছাকাছি দেখতে পার না নট কৌশিকদা। মৌনী অমাবস্যা মৌনী অমাবস্যায় চুপ থাকতে হয় চুপ করে ঘরে বসে থাকবে বেরোবেই না। জয় মা কালী জয় মা কালী। ডক্টর কে দত্ত শিশু উদ্যান মা গো মা দেখো বাচ্চাদের দেখো ভাই দেখে চালা আস্তে 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 চালা এ ভাই ও ভাই করিস না। বিয়ে বাড়ি লেগেছে নানান দিকে। বাবারে রাস্তা কি ওরে দাদু রে এই অবধি রাস্তা আছে তারপরে আর রাস্তা হয়নি। আর এই হচ্ছে সেই পুকুর গাঙ্গুলি পুকুর না গাঙ্গুলি বাগান পুকুর নাকি তাই তো বললি? হ্যাঁ ব্যাস এখান থেকে ঘুরে গেলি দোকান। হ্যাঁ বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে কে ডাকাডাকি করছে? স্টাইল মারতে হবে ছেলের স্টাইল না ওই টাকা টাকা লোক দেখবে তাকাচ্ছে যেভাবে বলা ভয় টয় লেগে যাচ্ছে। কেন কি হয়েছে? আমি ওখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি একটা মাঠের পাশে দাঁড়িয়ে আছি লোকটা চেয়ারে বসেছিল ও ভেবেছে বলা আমি চোর চোরটা ও উঠে এসে দেখছে আবার দেখে কি বলছে আর কিছু বললাম না। বললে ওখানে আমি যে খরচা করে দিতাম না আচ্ছা না আমি ওকে কিছু বললাম দেখছি দেখছে ওই মুখে কিছু বলে তখন তো উত্তরটা দেবো ঠিক আছে দেখছেন দেখুন আমার এখানে কি মাছ গন্ধ হচ্ছে না? হ্যাঁ রে পচা মার্কা গন্ধ ভাই খোল দিয়েছে বোধহয় জল নাকি হেগে ফেলে রেখেছি চালা হাগার গন্ধ বেরোচ্ছে ভাই। কি সুন্দরী ভাই চল 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 এখানে স্টাইল মারতে গিয়ে গন্ধ শোকাচ্ছিস তুই চ চ চ। এবার ঠিক আছে তো? হ্যাঁ চিকনা লাগছে হিরো ফ্যানা লাগছে চ। স্টাইলটা তুই আমার হিরো তুই আমার হিরো পুরি শালা সত্যি তো বদ গন্ধ হেগো পুকুর একটা। আরো দুজন হিরোইন বসেছি তো হিরোইন লিকার চা খাবো। মাঝে মাঝে না মনে হয় বুকের ছাতায় নিজের গুলি করে মরে যাই এটা এইরকম টাইপের একটা ফিলিং। মানে 9,000 টাকার মানে লোককে আমি প্রাইস পেলে দেখাই মানে কখনো কখনো যে আমার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় গুলিগুলো সেটা আমি লোককে দেখাই না। আজকে দেখাচ্ছি একটা এই যে এখানে দেখুন এই নাম্বারটা 61995 9,000-এর ঘরে লেগেছে। হ্যাঁ 9,000-এর ঘরে 61995 আর
আমার হাতে টিকিট হচ্ছে 25 সেম 61885, 9025 সেম। জাস্ট ইমাজিন করুন কত টাকার অর্থমূল্যের প্রাইস হাত থেকে হাতছাড়া হয়ে গেল। আমি মানে ভেতর থেকে দেখে দুঃখে ফেটে যাচ্ছি, তারপরেও একটু দুঃখের মধ্যে একটু সামান্য আনন্দ পাচ্ছি, তার কারণ হচ্ছে অন্য একটা নাম্বার শো করছি। দেখুন থার্ড প্রাইস 450, মানে থার্ডের গ্রুপে 450 টাকার ঘরে 7499। তো এইটা আমার 7498, এটা 10 সেমের বই, মানে 7499, এখানে 10টা টিকিট আছে, মানে 450-র আমার কাছে লেগেছে হচ্ছে 10টা, মানে 4500 টাকা। এখানেও শেষ নয়, আরেকটা লেগেছে, সেটা হচ্ছে দেখুন 7498 নাম্বারটাও এখানে আছে। কি দিয়ে ফোকাস কর বাপ, 7498 দেখুন এই নাম্বারটাও আছে, আর এটাতেও 7498 এই নাম্বারটা আছে। তার মানে 10টা 7498, 120-র ঘরে, মানে 120-র 10টা, মানে 1200 টাকা, 1200 আর ওদিকে 4500, টোটাল 5700 টাকা পেয়েছি। কিন্তু হাতছাড়া কত টাকা হলো সেটা যদি দেখেন, মানে এইগুলোই মাথা খারাপ করে দেয়। 61995, 9025 সেম, 5 নং 45-এর 5 হলো 4, না ওভাবে হবে না। মানে 25 × 9 কত আমি জানি না, অরিন্দমের কিচ্ছু জানি না, তোমাকে 25 × 9 বল কত হয়। 9 25 × 9 225, তার পেছনে 3টে শূন্য লাগা, 2,25,000 টাকা। সবার নিজের নিজের তাল শালা, আমার ঘর জ্বলে গেল কেউ দেখবে না, 2,25,000 টাকা হাত ছাড়া এইভাবে। মানে ভগবান না নাকের ডগায় নাচিয়ে পোদে লাথি মারছে। সেটাই বিজেপি গান চুরি হয়ে যাচ্ছে, থানায় ডাইল দেখাতে যাচ্ছে, এখন হবে না, কেউ বলবি হারিয়ে গেছে কাকে যে কোথা থেকে নিয়ে গেছে, সেন্ট্রালের পুলিশ কোথা থেকে নিয়ে গেছে, কীভাবে ছিল, তোমার ফোন নাকি না কারো ফোন জমা রেখেছিল। একটা জিনিস যেটা জানলাম, খবর নিলাম, 7 ঘন্টার ডিস্টেন্স ওখান থেকে, ট্রেনে 4 ঘন্টার ডিস্টেন্স, বাসে 7 ঘন্টা, ট্রেনে 4 ঘন্টার ডিস্টেন্স। जिससे लोग चैन से कहते अंधेरे रातों में सुनसान राहों पर हर जुल्म मिटाने को एक मसीहा निकलता है जिसे लोग थानादार कहते हैं। पुलिस स्टेशन टुरुरुरु, पुलिस स्टेशन टुरुरुरु, पुलिस स्टेशन पार করছি গাইস, খুব ডেঞ্জার অবস্থা। হ্যালো গাইস, আমরা থানার পাশ দিয়ে যাচ্ছি গাইস। আমাদের ইন্দ্র চেহারা দেখে না ধরে নেয়। আচ্ছা, এই হচ্ছে সম্মিলনী মহাবিদ্যালয়, যাকে বলে লম্বিলনী মহাবিদ্যালয়। লম্বিলনী এত মিলন হচ্ছে বড়া।
এত ছাত্র পড়ছে বলছি আমি ওরা কি কাজ করবো, কিন্তু পড়ছে তারা, এত তো পড়ছি, পড়ে বড় হতে পারবি রে পাগলা। এত সাইকেল চালিয়ে এত দূর থেকে ট্রেনে ভাড়া ক্যানিং ফাটি বাস নিয়ে আসছে, রাষ্ট্রপতি মাত্র দিয়ে দিল রে দাদা। হ্যাঁ, যারা মেয়েগুলো আছে পড়াশোনা করছে তাদের এটাই একটা রাস্তা বলে মনে হয়। আমাদের যদি একটা কোনো রাস্তা করা যাচ্ছে না, পাগলা রাস্তা কোথায় খোলা, চপ নয় ডিয়ার লটারি, যারা হিম্মতলা হয় তোদের মতো তারা টোটো, অন্য সব গাড়ি ঘোড়া ফটো চলবে এখন টোটো। হাইল্যান্ড পার্কের কাছে রাজু নস্কর লটারি সেন্টার। আজকে 29শে জানুয়ারি 2025। গতকালকে আমার একটি না দুটি লটারি লেগে গেছে, 5,700 টাকা পাচ্ছি, মানে পাওয়ার কথা। হোক, টাকাটা দিলে পরে আমি মানে যার লটারি দোকান এ হচ্ছে ডিস্ট্রিবিউটারের কাছে ভাঙা পেয়ে গেছে, সে ভাঙালে পয়সাটি আমাকে দেবে। বাবা একটু আসতে, বেশি জোর নয়। হ্যাঁ বাবা রে বাবা, মানে এই রাস্তাটা বাজে রাস্তা, হুটহাট কিছু না কিছু চলে আসে। চায় পে চর্চা, স্ন্যাক্স বার, দারুর দোকান, কিন্তু আমরা এখন দারু খাই না। এখানে বসেনি, প্রাইজের টাকা তুলে আমরা আবার যাদবপুর স্টেশনের ধারে, সেই যাকে বলে মধুগলির আড্ডা, তার কাছাকাছি আলুর গোডাউন, চা খেতে হবে, সেই জন্যই দাঁড়িয়ে গেছি। গাড়িগুলো কেটে যাক। হ্যাঁ, নাহলে পরে ফোর্স পাওয়া যাবে না। না, ওদের কি করে যে আমার দাঁড়িয়ে থেকে না, বাড়ি যাক, তাই দেখছি। ঠিক আছে। একটা প্রত্যেকটা হিসেব আছে, হিসেব ভালো দিতে হবে। গেছি, এবার নামছি। কি হয়েছে, তুমি ভো ভো করছো কেন? এরকম ভো ভো করতে নেই। তোমাকে গাড়িতে একলা রেখে গেছে, তাই তোমার রাগ হয়েছে? বেচারা, কি বক্তব্য তোমার? আমি একজন শান্তশিষ্ট
একানিষ্ঠ ভদ্রলোক। গুড। একা থাকাতেও দোষ নেই, ধোঁকা হলেও দোষ নেই। রোমান্টিক থাকো এক্স্যাক্টলি। আমার মনে হচ্ছে আমি কিন্তু কলেজ লাইফ থেকে কিন্তু ও যথেষ্ট রোমান্টিক, আমি জানি। এই জন্য আমার বাচনভঙ্গির মধ্যে যে রোমান্টিসিজমটা আমি সবসময় আরে রস যদি না থাকে প্রাণে তাহলে আর কি থাকলো? ওইটুকুই তো রসদ। ওইটাই তো রসদ। যা না বলি আমার সবগুলো ঠিক হয়ে গেছে, শুধু এই একটার জন্য আটকালো। ওই লাস্টের দিকে যখন যাই নাম টাম জিজ্ঞেস করে যে উত্তর দিয়েছিস? নামটা মনে ওসব কিছুই করেননি। হ্যাঁ, করবে কেন? তোর হাতের ডকুমেন্টই তোর নাম দাম সব দেখতে পাচ্ছি, এগুলো কেন জিজ্ঞেস করতে যাবে? যা করার করে নে। কাজের পর যখন না হবে না, না, তুই একটা ভালো দিকে এগোচ্ছিস ইন্দ্র, একটু তো সবুর করতে হবে। সবুরে মেওয়া ফলে। চল ম্যাগি খাবো, চা খাবো। দিদি আজকে বাড়ি গেছে। না হলে আমি যাবো তোর সাথে, ঠিক আছে? কি ঝাঁটা মেরে দেবে না? ডান্ডাটা তুলে বসিয়ে দেবে একদম। পেপার কেন দিবি না রে আমার ভাইয়ের? পাস পাস ভেরি সরি ইন্দ্র কুমার, চলো যাওয়া যাক। আর কিছু খাওয়া দাওয়ার কোনো গল্প নেই। রাত্রে রুটি আছে আর ফুলকপির তরকারি আছে, মেরে দেবো। বিশেষ প্রয়োজনে কিছু ট্যুরসের অফিসে যেতে হয়েছিল। শহীদনগর মাঠ। ও না, শহীদনগর মাঠ কেন, এটা তো হচ্ছে বিবেকনগর মাঠ, আর এটা হচ্ছে আদর্শ বালিকা বিদ্যালয়। আমার একটা স্কুলে পড়ার সময় একটা বন্ধু ছিল, বন্ধুটার নাম হচ্ছে সৌমেন। সৌমেনের বাড়ি পড়তো এই রাস্তায়। বাড়ির একতলায় থাকতো সৌমেনরা, সামনে ওই বাড়িটা, এইখানে থাকতো সৌমেন। এখন থাকে কিনা জানি না। কার কি ভাঙবি আজ? দুধু
ওখানে জেসিবি গেল। ইন্দ্র দেখছস কি ভাঙবে রে ভাই? আমার বাড়ি বাড়ি ভেঙে দেবে না তো? আরেকটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে ইন্দ্রকুমার একটু স্টাইলিশ ওয়েতে পোজ দেওয়ার চেষ্টা করছিল, তার একটু ছবি তুললাম। ফুড ট্রাক বিজনেস, এটা সিস্টেমটা খুব সুন্দর। ট্রাকটা খুলে নিলাম, খুলে নিলেই আমার বড়া পাও। দাদা আবার ড্রাইভার নাকি? দাদা আপনি চালান? আপনি চালান, আমি সব একাই। সাবাস একাই, সাবাস। मेरे नाम পশ্চিমবঙ্গ। জয় মহাকাল। দাদা একাই সব কিছু করবেন। তারপরে আসো বাইপাসে, এসে খেয়ে যাও। মহাকাল, মহাকাল, জয় মহাকাল। বম্বে পুলিশেও খায় এখানে। এখানে মুম্বাই আইটেম। এখন মুম্বাইতে গুটকা খেলে 200 টাকা করে ফাইন করছে, কিন্তু দাদার কাছে খেতে গেলে কোনো ফাইন নেই। বড়া পাও। বোম্বে আর যেতে হবে না, রাইট। দাদাকে দেখিয়ে দাও একটু। सब कुछ हो, आज के लेट हो गया, सब कुछ हो गया। आगे देख लो, क्रोमा के आसपास है। दादा एड्रेसটা বলবে। অ্যাড্রেসটা আছে গীতাঞ্জলি পার্ক। গীতাঞ্জলি পার্ক এই বাইপাসের উপরেই, বাইপাসের উপর পরেই পরে। ঠিক আছে, তোমার আশেপাশে কাকু এখন বানিয়ে দিচ্ছে, আমরা খাবো। ব্রেড স্যান্ডউইচ চাট বলা যেতে পারে এটাকে। এটা হচ্ছে ব্রেড, সরি এটা হচ্ছে ভাজি, বড়া পাও, বড়া পাও, বড়া পাই ভাজি। দাদা একটু ধরো, কেমন হচ্ছে দেখো, আমি ভিডিওটা করি। তোমার আমি ধরে আছি, প্রথম তুমি টেস্ট করো। হ্যাঁ, আস্তে, এত এক্সাইটমেন্টের কিচ্ছু হয়নি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। বড়া পাওয়ের বড়া অসাধারণ, গরম গরম। কেমন হয়েছে দাদা? ভালো। বড়া পাও কে নাম ক্লিপটা রেখে দাও। তোমরা খুঁজিয়ে দাও। আরে তোকে এখন দুটো মেয়ে দেখলে আমরা ওকে চাগানোর চেষ্টা করছি, ও বুঝতে পারছে না রে। বলে তোকে ব্যবসা আমাদের প্রেম হয়ে যায়। আরে হওয়া জিনিস হবি সেইগুলো মেন সমস্যা কী বলতো, ওরা একবার যাকে একবারই ফেলে ভালো কিছু নিয়েছিল তো, ওইখানে শটিং খাওয়ার পক্ষে কোনো মেয়ের উপরে ভরসা করতে পারে। হ্যাঁ, যদি ফোন টোন করে তখনই ওরা খারাপ ব্যবহার আরম্ভ করে দিচ্ছে। যে কে বলছে এরকম আমি কাউকে চিনি না, ডাইরেক্ট কথা বললে মেয়েরা কথা বলে শুনবি না, তোমাকে কথার ভাঙ দেখাতে হবে, সব কিছু দেখাতে হবে, তবেই মেয়েরা কথা বলে। না কি বলা দাদা? যদি রস থাকে না প্রাণী, সে তোমার প্রতি মায়া আসক্ত হবে কি হবে? সেটাই তুমি তার প্রতি তারপরে আসক্ত হবে না। আমার মতো কারেক্ট, কারেক্ট, প্রথম কিন্তু মায়া আসক্তি হবে সে। কারেক্ট। হ্যাঁ ঠিক আছে, রাখো তো, তুমি কি বুঝতে পারছি? কি বলো, এই দেখা হলো আমাদের, তুই বুঝতে পারছি না? আমি সব বুঝতে কথা। আরে ভালো করছি, কিভাবে কথা বলতে হবে, মাঝে মাঝে কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোথায় মানুষ বাঁচে, কোথায় মানুষ মরে। আমার ওই অনুষ্ঠানে কি কথা বলি, তুই বুঝতে পারছো না? তুই সহজে বুঝতে বললে যাদের সঙ্গে ঠিক আছে, চিন্তা হলে আর কী করবো, রাখলাম। বন্ধু ভালো থেকে ইচ্ছা করে ফোনটা কেটে না, ওই মায়া চুলকানি বা এগুলো
কে তুমি বলো না, আরে তুমি কি বলে দিলে সব তুমি যাবে তো, কতগুলো যাবে বলে দিলে তবে কথা দিয়েছিলে নাকি বলো? আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে তুমি আমাদের সাথে যাও বন্ধু হিসাবে, তারপরে আমরা কীভাবে গার্লফ্রেন্ড মানা যায় আমরা জানি না। এক্স্যাক্টলি, আজকে দোকানই খুললেন রিয়াল লটারি। না কি বলো? ঠিক ঠিক বটে, ঠিক। একদিন নদী তীরে খুঁড়ায় পেয়েছি বটে, পড়ে তো মানে আমার জেঠুর ছেলে যেই ক্লাসে পড়ে একসাথে 4টে মেস পেলাম একই ক্লাসে। সানডে দিলাম, মানডে দিলাম, টুইসডে দিলাম, ওয়েডনেসডে ঐন্দ্রিলাকে। কারণ ও তো পড়াশোনা তো নেই। হ্যাঁ, ও বুঝতে পেরেছি, পড়ায় মন নেই। মন নেই, আর আমরা ওই সময় কী বলতো পড়ায় মন দিয়েছি, আমরা এখন বুঝতে পারি না, তখন কি একটা জিনিস বুঝি না। তখন আমাদের কী বললো, আমার এত ইতিহাস আর ভৌত বিজ্ঞান বা ভূগোল, ভৌত বিজ্ঞান এগুলো ভালো লাগে না। না, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ছিল না, ইতিহাস আর জীবন বিজ্ঞান ছিল। তুমি একটা প্রশ্ন যদি কোনো আমায় করো, ওই কোন অধ্যায় আছে সেটা বলে দিতে পারবে। সেটাই। মা সরস্বতীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। কত সরস্বতী রে বাবা, সরস্বতী মার্কেট। সবজি আছে, সব আছে। ছোলা তো যাই হোক, যে কোনো দোকান থেকেই ছোলা পেয়ে যাব, কাঁচা ছোলা। ভাই লাইসেন্স মারো। কি হলো, পড়ে টরে গেল নাকি? দেখ তো, আমার পকেট থেকে এবার টিকিট ফিকিট পড়ে যায়নি তো? না, পড়েনি। আচ্ছা, একবার দেখে নিলাম, দাঁড়া দাঁড়া, ফাইনাল দেখে নিলাম না, ঠিক আছে। দুটো খাম থাকার কথা, দুটো খামই আছে। হুম, জানুয়ারি, মদগলির ধার। চা খেতে আবার দাঁড়িয়েছি। গতকালকে কতগুলো ফয়সলার জায়গা খুব মানে দর্দনাকভাবে আমার জন্য খুলেছে, খুব ব্যথাদায়কভাবে আমার জন্য খুলেছে। আমি জানি না আমি কিভাবে চা এসে গেছে। দুটো কেন? আচ্ছা ঠিক আছে, দুটো চাই আমাকে খেতে হবে। ব্যাপারগুলো নিয়ে আবার যদি কখনো পরিসর পাই আলোচনা করব। চানাচুর, মুড়ি, ধূপ লাগবে না, শুধু লাইটার যে কোনো জায়গা থেকে একটা ক্লিপার কিনলেই হলো। সরস্বতী ঠাকুর, 1 ফেব্রুয়ারি আজকে, শনিবার। সব জায়গায় সরস্বতী পুজোর একটা প্রাক ব্যবস্থাপনা চলছে। কালকেও এই প্রাক ব্যাপারটা আমরা দেখতে পাবো। পুজো সম্ভবত সোমবার, জানি না, আমি খেয়াল করিনি। সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে বাইকে করে।
সরস্বতী ঠাকুরের প্যান্ডেল। কোনখানটায় ফুলের এখানে এর কাছে না, মা সরস্বতী যা দাঁড়িয়েছিল। বা এখানে বড় করে সরস্বতী পুজো হচ্ছে। ও এই দোকানটায়, এই যে ইলেকট্রনিক্সের দোকানটা দেখলি, ওইখানটায় ওজনের মেশিনটা ইয়ে করতে হবে। বাহ বাহ, কিভাবে বলছে লোকগুলো, মানে সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে ছোটো মোটো, মুখের কোনো লাইসেন্স নেই, যা খুশি বলছে। আর সরস্বতী আজকে আর বেশি নেই, অল্প কয়েকজন দাঁড়িয়ে আছেন, এইখানেও আর নেই, মোটামুটি সেল হয়ে গেছে। ওই কনফেকশনারির দোকান, খুব ভালো কিছু না। এই লাইনে একটা দোকান পড়ে হাওড়া ব্রিজ, খুব ভালো বলে, আমি যদিও কোনো খাইনি, সম্ভবত দামও বেশি হবে। ময়লা ফিল্মের না লেখা আছে অ্যাস্ট্রোলজার। পাওয়া গেল লেজি বিয়ার এইখানে না, এটা তো রোল টোলের দোকান। পিসফুল, এটা ফ্যামিলি স্যালন অ্যান্ড স্পা, যেখানে তোকে হাতে একটু পয়সা করলে, তোর প্রথম মাইনেটা পেলে তোকে নিয়ে একটা স্পাতে গিয়ে আচ্ছা সে মাঞ্জা দেওয়াবো। কি আবার যেখানে যাওয়ার আমাদের সেখানেই নিয়ে ফেলবি। হ্যাঁ, হারবি না, চুপচাপ থাক, নিজের কর্ম দিয়ে জবাব দিতে হবে। আমি কি চাইলে ফান্টামি মারতে পারি না? হবে, সব হবে, অপেক্ষা। মা সরস্বতী এসে গেছেন। হাত দেখাচ্ছে ঢুকবো না, আমি ঢুকছি না দাদা, আমি ঢুকছি না। এখানে বিরাট করে সরস্বতী পুজো হয়েছে।